আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো অঙ্কটা সমাধান করা যাক। আজকে আমরা সমাধান করব 9-এর ঘ নাম্বার। দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। এই একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটাকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। ঠিক আছে, এই সমীকরণটাকে লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করব। আচ্ছা দেখো, প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব হচ্ছে মনে করি। কি লিখব? মনে করি y সমান সমান আমরা কি ধরে নিব? এটা y সমান সমান এই টোটাল সমীকরণটা ধরে নেব। আমরা 9-এর ক খ গ যেভাবে করেছি একইভাবে আমরা ঘ নাম্বারটা করব। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করব? y সমান সমান সমীকরণটা ধরে নেব। তারপর হচ্ছে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান বের করব। বের করে আমরা কি করব? বের করে সেগুলোকে আমরা ছক কাগজে স্থাপন করব, দেন সরলরেখা টেনে দিব, শেষ। এইটাই হচ্ছে কাহিনী। এবার একটু খেয়াল করে দেখো, ফার্স্টে আমরা কি লিখবো? মনে করি y সমান সমান এই সমীকরণটা ধরলাম। ঠিক আছে, এবার x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। এটা লিখবা, লিখে একটা বক্স করবা। বক্স করে উপরেরটা হচ্ছে x, নিচেরটা হচ্ছে y। তারপর আমরা বিন্দুগুলো বসাবো। তুমি চাইলে -1 -2 -3 -4 অথবা 1 2 3 4 5 এগুলো ধরতে পারো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ধরবে। তবে অবশ্যই বিন্দুগুলো নেওয়ার সময় একটু খেয়াল করে নিবা, না হয় হচ্ছে পরে তোমরা হচ্ছে সমস্যার সম্মুখীন হতে পারো। সেটা হচ্ছে ভগ্নাংশ নেওয়া যাবে না। আমি বারবার বলতেছি ভগ্নাংশ নেওয়া যাবে না। যদি ভগ্নাংশ তুমি নিতে যাও, নেওয়া যাবে না এমন না, নিতে পারবা, নিলে হচ্ছে তোমার লেখচিত্রে বসাতে অসুবিধা হবে। তাই বলবো পূর্ণ সংখ্যা নিতে। পূর্ণ সংখ্যা নিলে তোমাদের হচ্ছে ছক কাগজে বসাতে কোনো অসুবিধা হবে না। এবার দেখো, এবার আমরা কি করব? মানটা বসিয়ে দেখি। আমাদের সমীকরণটা কি ছিল? y সমান সমান আমরা কি ধরেছিলাম? y সমান সমান আমাদের ছিল হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। এটা ছিল আমাদের সমীকরণ। ঠিক আছে, এখন এক একটা মান বসাবো, এক একটা হচ্ছে সংখ্যা বসাবো আর y এর মানগুলো বের করবো। x এর মান বসিয়ে y এর মানগুলো আমরা বের করব। চলো বের করা যাক। প্রথমে আমরা x সমান সমান 0 বসাই। ঠিক আছে, x সমান সমান 0 হলে y যা ছিল তাই লিখবা। যে যে জায়গাগুলোতে x আছে সেই সেই জায়গাগুলোতে আমরা 0 বসাবো। এবার দেখো, তাহলে আমরা এখানে কি করব? x এর মান কত বের হবে? 0। ঠিক আছে, 0 রে স্কয়ার করলাম। সমস্যা আছে? আচ্ছা, এবার দেখো -7 আছে, 7 লিখবা। x এর জায়গায় কি লিখবা? 0 প্লাস। ঠিক আছে, এবার দেখো 0 রে স্কয়ার করো আর যাই করো 0ই তো হবে, তাই না? তাহলে হবে কি 2 × 0 মাইনাস 7 এর সাথে এটা গুণ করো। 7 এর সাথে না, তুমি 1000 এর সাথেও 0 গুণ করলে 0ই হবে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কত আসবে? 0। ঠিক আছে, প্লাস 3। এবার আসো 2 এর সাথে গুণ করো 0, কত আসবে? 0। 0 - 0 প্লাস 3 ইকুয়াল কত থাকবে? 3। ঠিক আছে, তাহলে আমরা x এর মান যদি আমরা 0 বসাই, y এর মান কত আসছে? 3 আসে। এটা আমরা একটা বিন্দু বের করলাম, তার মানে বিন্দুটা পাশে লিখে রাখো 0, 3। এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। এবার আসো x এর মান আমরা 1 বসাই। 1 হলে কি হবে একটু দেখি। আমরা কি করব? y সমান সমান 2 × যে যে জায়গাগুলোতে x আছে সেই সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে 1 বসাবো। 1 বসিয়ে মান নির্ণয় করব। ঠিক আছে, এবার আসো বসাই। এখানে হচ্ছে 1 বসাবো। 1 স্কয়ার মাইনাস 7 আছে, 7 লিখবা। x এর জায়গায় 1 বসাও প্লাস 3। এবার দেখো 1 এর স্কয়ার করলে কত আসে? 1 আসে। তাহলে 2 যা ছিল তাই লিখবা ইনটু 1 মাইনাস এখানে কি হবে? এটার সাথে এটা গুণ করো, কত আসবে? 7 প্লাস 3। ক্যালকুলেটরে প্রেস করো, প্রেস করে দেখো এটার সাথে এটা করলে কত আসে? 2 আসে। 2 - 7 প্লাস 3। ঠিক আছে, এই দুইটা যোগ করলে কত আসে? 5 আসে। 5 - 7 টোটাল কত আসে? -2। তার মানে দেখো, তুমি যখন x এর মান 1 বসাও তখন y এর মান কত আসে? -2 আসে। তাহলে আমরা আরেকটা বিন্দু পেয়ে গেলাম। এবার এটা লিখব, সাইডে লিখে রাখবা যে x এর মান যখন আমরা 1 বসাবো তখন y এর মান আসছে কত? মাইনাস। এবার আসো x এর মান আমরা হচ্ছে 3 বসাই। 3 হলে কি হয়? y সমান সমান 2 × x এর জায়গায় কি বসাবো? 3 বসাবো। 3 বসাও, 3x স্কয়ার আছে তাই এটা স্কয়ার হবে, মাইনাস 7 × 3 প্লাস 3। এবার আসো 2 আছে লিখলাম, 3 রে স্কয়ার করলে কত আসে? 9 আসে, লিখলাম। মাইনাস এটাকে গুণ করো, 3 সাথে কত হয়? 21 হয়, মানে 21 প্লাস 3। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো এটার সাথে এটা গুণ করো, কত আসবে? 18 আসবে, মাইনাস 21 প্লাস 3। এবার ক্যালকুলেটরে প্রেস করে দেখো কত আসছে? 18 - 21 প্লাস 3
কত আসে 0, ঠিক আছে। এই দুটো যোগ করলে কত আসে 21 আসে, 21 মাইনাস 21 ইকুয়াল কত আসে 0। তার মানে x এর মান যখন তুমি হচ্ছে 3 বসাবা তখন y এর মান কত আসবে 0, বুঝতে পেরেছো? এটা বসিয়ে দেখলাম। এবার আসো x এর মান আমরা 4 বসাই, 4 বসাই দেখি কি আসে। x এর মান 4 হলে y সমান সমান এখানে x এর মান বসাও, 4 বসালাম, 4 স্কয়ার হলো মাইনাস 7 ইন্টু এটার মান কত বসাবো 4 বসাবো প্লাস 3, ঠিক আছে। এবার দেখো 2 লিখলাম, এটাকে হচ্ছে স্কয়ার করলে কত আসবে 16 আসবে, মাইনাস এটার সাথে এটা গুণ করো 28 হবে, লিখো প্লাস 3। এবার আসো এটার সাথে গুণ করো 32 আসবে, মাইনাস 28 প্লাস 3। ক্যালকুলেটর প্রেস করো তোমরা, কত আসে 32 মাইনাস 28 প্লাস 3, প্রেস করলে কত আসছে 7 আসে। তার মানে হচ্ছে x এর মান যখন আমরা 4 বসালাম তখন y এর মান কত আসছে 7 আসছে। আচ্ছা, এটাও আমরা সাইডে লিখে রাখবো, যখন আমরা 4 বসিয়েছি তখন y এর মান কত আসছে 7 আসছে। ওকে, দেখো আমরা হচ্ছে এই কয়টা মান নিয়েছি, কি কি নিয়েছি, ফার্স্টে হচ্ছে 0 বসিয়েছি, x এর মান 0 বসালে y এর মান কত আসছে, y এর মান আসছে হচ্ছে 3 আসছে। x এর মান 1 বসিয়েছি, এটার মান আসছে কত, এটা। x এর মান 3 বসিয়েছি, এটা আসছে 2। আচ্ছা, এটা আরেকটা আমরা বিন্দু নিতে পারি, মিনিমাম 5টা নেই, ঠিক আছে। x এর মান আমরা 2 বসাই নেই, 2 বসিয়ে দেখি, ঠিক আছে, 2 বসিয়ে দেখি কত আসে। x এর মান 2 হলে y সমান সমান 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস 3। এবার দেখো এখানে 2 ছিল, 2 লিখবো, গুণ এটাকে গুণ করো, বর্গ করো, বর্গ করলে কত আসে 4 আসে, মাইনাস এটাকে গুণ করো 14 আসে প্লাস 3, কত আসবে 8 হবে, মাইনাস 14 প্লাস 3 আসবে। এবার ক্যালকুলেটর প্রেস করো, 8 আর 3 কত আসে বলো, কত আসে 11 আসে, মানে 11 মাইনাস 14 টোটাল কত আসবে মাইনাস 3। তাহলে x এর মান যখন আমরা 2 বসাবো y এর মান কত আসবে মাইনাস 3। এটা লিখে নেবা যে মাইনাস 2 বসালে, সরি 2 বসালে আসছে কত মাইনাস 3 আসছে, মাইনাস 3। আমরা বিন্দুগুলো লিখে ফেললাম। এবার দেখো আমরা কি লিখতেছিলাম, বিন্দুগুলো আমরা বের করে ফেলছি। x এর মান যখন 0 বসাইছি তখন y এর মান কত আসছে 3 আসছে, 1 বসিয়ে দিলে মাইনাস 2 আসছে, 2 বসালে মাইনাস 3 আসছে, 3 বসালে 0 আসছে, এবং হচ্ছে 4 বসালে 7 আসছে, ঠিক আছে। বিন্দুগুলো আমরা লিখে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। একটু দেখো আমরা লিখব কি, আমরা তো এই পর্যন্ত লিখেছিলাম তাই না, যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য ছকটা করলাম x এর মান। এবার দেখো যে আমরা 0 বসাইলে 3 আসছে, 1 বসালে মাইনাস 2, 3 বসালে 2 বসালে মাইনাস 3, 3 বসালে 0, এবং হচ্ছে 4 বসালে 7, ঠিক আছে। এই যে বিন্দুগুলো আমরা ওখানে বসিয়েছি, শেষ। এবার আসো, বসানো তো শেষ হলো, এবার আমরা লিখব কি, লিখব ছক কাগজে x ও y অক্ষ বরাবর প্রতি বর্গের ক্ষুদ্রতম দুই বাহুকে 1 একক ধরে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটি লেখচিত্রে অঙ্কন করি, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে একটু খেয়াল করে দেখবা, এখানে লেখা আছে হচ্ছে প্রতি বর্গের দুই বাহুকে 1 একক ধরে, তার মানে হচ্ছে 2 ঘর সমান সমান আমরা এবার কত ধরবো 1 একক ধরবো, কত ধরবো 1 একক। 2 ঘর সমান সমান আমরা কত ধরবো 1 একক ধরে দেন হচ্ছে অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে। এবার আসো আমরা এটা ছক কাগজে বসিয়ে দেখি যে কত আসে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবার দেখো আমার প্রথম বিন্দুটা কত ছিল বলো তো, 0,3 ছিল। এবার আসো আমাদের সবসময় মাথায় রাখতে হবে, বলছিলাম যে চতুর্ভাগটা মনে রাখতে হবে। কি চতুর্ভাগ ছিল, এরকম, এটা ছিল, এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, আনুভূমিক বরাবর হচ্ছে x আর উলম্ব বরাবর হচ্ছে y, ঠিক আছে। এটা হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, এইটা হচ্ছে মেন, ঠিক আছে। এই পর্যন্ত আমরা হচ্ছে করে ফেলবো। এরপর আমরা কি করব, এই যে বিন্দুগুলো আমরা লিখলাম, মানে এই যে এটা যদি তোমার চিহ্নিত করা থাকে বা এটা যদি তোমার মনে থাকে তাহলে তোমার হচ্ছে খুব সহজ হবে লেখচিত্রে এটা বসাতে, বিন্দুগুলো বসাতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, ধরে নেব, এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে x অক্ষ, আর এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। এটাকে y অক্ষ ধরে নিবা, আচ্ছা ধরে নিলাম। এবার আমরা কি বলবো, এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু হচ্ছে কি 0,0 হয় অল টাইম, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুটা লিখলাম। এবার দেখো আমরা কি করব,
এখানে ফার্স্টে আমার বিন্দুটা কি ছিল 0,3, এক্স এর মান যখন আমরা 0 বসিয়েছি ওয়াই এর মান তখন কত আসছে 3 আসছে। এবার দেখো ছক কাগজে সেটা বসাই, দেখো এখান থেকে 0, ঠিক আছে, মানে এখানে মূল বিন্দু এখান থেকে বলছে 0, 0 মানে এখান থেকে একটু নড়বে না। এবার বলছে কি 3 ঘর মানে 3। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, ওখানে কি বলছিল 2 ঘর সমান সমান হচ্ছে আমার কত বলেছিল 1 একক। 2 ঘর সমান সমান কত বলেছে 1 একক বলেছে। তাহলে যেহেতু আমার 2 ঘর সমান সমান 1 একক বলছে, তাহলে যে বিন্দুটা আসবে সেটাকে আমরা দ্বিগুণ করব। যে বিন্দুটা আসবে সেটাকে আমরা কি করব দ্বিগুণ করব। দ্বিগুণ করে এই ছক কাগজে স্থাপন করব। কথা কি ক্লিয়ার? দ্বিগুণ করে আমরা হচ্ছে ছক কাগজে স্থাপন করব, যেহেতু আমরা 2 ঘর সমান সমান 1 একক ধরেছি। এবার খেয়াল করো, যেহেতু 0 ছিল, আমার 0 ছিল আর একটা কি ছিল 3 ছিল, এই বিন্দুটা ছিল। দেখো 0 × 2 কত আসবে, 0-র সাথে 2 গুণ করো, যাই গুণ করে কত আসবে 0ই আসবে, 0টা লিখলাম। আর 3-র সাথে হচ্ছে 2 গুণ করো, কত আসবে 3 দুগুণে 6। তার মানে এখন বিন্দু বসাবো কি 0,6। ক্লিয়ার? এবার দেখো ছক কাগজে এখানে আছে 0, 0 মানে এই মূল বিন্দু, এখান থেকে নড়বে না, এখানেই থাকবে। আর পরের বিন্দুটা কত আসবে 6, 6 হচ্ছে উপরের দিকে কাউন্ট করো, যেহেতু প্লাস 1 2 3 4 5 6, তার মানে এই বিন্দুটা হচ্ছে 0,6 মানে 3 হবে, তাই তো 0,3। এর পরেরটা দেখো কি বলেছে, পরের বিন্দুটা কি ছিল 1, কত ছিল আমাদের 1, ছিল হচ্ছে -2, ঠিক আছে, 1, -2 ছিল আমাদের বিন্দুটা। 1, যদি -2 হয় আমরা কি করব, 2 ঘর সমান সমান 1 একক ধরেছে, তার মানে এটা 2 দ্বারা গুণ করে দিব। 1 × 2 = কত আসবে 2, আর এখানে কত আছে -2 × 2 = কত আসবে -4। তার মানে একবার বিন্দু বসবে 2 আর একবার বসবে কি -4। আচ্ছা এবার খেয়াল করে দেখো, আচ্ছা একটু খেয়াল করে দেখেন আমরা কি বলেছিলাম যে 1 × 2 হলে কত আসবে 2 আসবে, আর হচ্ছে -2 × হচ্ছে 2 করলে কত আসবে -4 আসবে। তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে 2 ঘর সমান সমান 1 একক, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান সমান কত ছিল 1 একক ছিল। তার মানে এখন 2 ঘর হবে, 2 ঘর মানে কত 1 2, তার মানে এখানে হবে। এবার বলছে কি -4 মানে হচ্ছে নিচের দিকে 1 2 3 4, তার মানে এই বিন্দুটা হচ্ছে 1, -2, ঠিক আছে। এরপর কি বলছে, পরের বিন্দুটা আমাদের কি ছিল 2, -3, এটা ছিল। তাহলে কি করব দ্বিগুণ করতে হবে। এবার 2 × 2 কত আসবে 4, আর হচ্ছে -3 × 2 কত আসবে -6। তার মানে এবার হচ্ছে 4 এবং হচ্ছে -6, তার মানে এই ঘরেই হবে, রাইট। আচ্ছা এই ঘরে তাহলে বিন্দুগুলো স্থাপন করি। দেখো বলছে হচ্ছে 4 ঘর যেতে হবে, 1 2 3 4, মানে এই ঘরটা, রাইট, 4 ঘর যেতে হবে। এবং বলছে কি নিচের দিকে কত 6 ঘর, কাউন্ট করে আসো 1 2 3 4 5 6, তার মানে এই বিন্দুটা হবে 2, -3। এই বিন্দুটা কি হবে 2, -3। এর পরের বিন্দুটা আসো কি ছিল 3, 0 ছিল। আসো এটা গুণ করে ফেলি, 3 × 2 কত আসবে 6, আর হচ্ছে 0 × 2, 0-র সাথে যা গুণ করো 0ই হবে। তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 6 ঘর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর 0, কাউন্ট করো 6 ঘর। যেহেতু এগুলো অল পজিটিভ তার মানে এই ঘরটা হবে, রাইট। এবার কাউন্ট করো 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 ঘর, ঠিক আছে। এবং হচ্ছে কি বলছে 0 মানে হচ্ছে কোথাও যাবে না, ওই বিন্দুতেই থাকবে, তার মানে হচ্ছে এটা, ঠিক আছে, এটাই হবে 3, 0, ঠিক আছে। এরপর আসো পরেরটা কি ছিল 4, 7 ছিল, রাইট। এবার আসো এক্স অক্ষ বরাবর হচ্ছে 4 আছে, যেহেতু 4 × 2 কত আসবে 8 আসবে, এবং হচ্ছে 7 × 2 কত আসবে 14 আসবে। এই দুটা এক্স অক্ষ বরাবর 8 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 14, মানে হচ্ছে 14। এবার দেখো তার মানে এটা অল পজিটিভ মানে এই পাশে কাউন্ট করো কয় ঘর যেতে হবে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, তার মানে এই ঘরটা আসবে, রাইট। এরপর কি বলছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 14, মানে উপরের দিকে যাবে, উপরের দিকে কাউন্ট করে আসো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই ঘরটা এই বিন্দুটা হচ্ছে 4, 7 হবে। কত হবে 4, 7। এবার আসো আমরা কি করব বিন্দুগুলো হচ্ছে সরলরেখা দিয়ে মিলিয়ে দিব। এবার দেখো এখান থেকে এটা এখানে, ঠিক আছে, বিন্দুগুলো আমরা হচ্ছে রেখা টেনে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত লেখচিত্র। এবার আসো যেহেতু আমাদের সমাধান বের করতে বলছে, অবশ্যই একটা সমাধান আমার করতে হবে, রাইট। আচ্ছা এবার দেখো
যেহেতু আমরা বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে ফেলেছি, এবার হচ্ছে আমাদের সমাধান বের করতে হবে, ঠিক আছে, এক্স এর মানগুলো বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? দেখা যায় লেখচিত্রটি এক্স অক্ষের উপর দুইটা বিন্দু আমার বের করতে হবে। দেখো এখানে এক্স অক্ষের উপর বিন্দু, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, ঠিক আছে। এই যেহেতু এইটা এক্স অক্ষকে স্পর্শ করে গেছে, তার মানে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, রাইট, এই দুইটা বিন্দু। এবার একটু খেয়াল করে দেখো আমরা কি বলেছিলাম। এটার ক্ষেত্রে ছিল 2 ঘর সমান সমান 1 একক, ঠিক আছে। 2 ঘর সমান সমান যদি 1 একক হয়, তাহলে যেহেতু এটা 1 ঘর, তার মানে কত হবে? 0.5, রাইট। 2 ঘর সমান সমান যদি আমি 1 ধরি, তাহলে 1 ঘর সমান সমান কত হবে? হাফ হবে না, মানে 0.5 হবে না। আচ্ছা, তার মানে এই ঘরটাকে আমরা বলতে পারি 0.5, রাইট। আর যেহেতু এক্স অক্ষ সমান সমান এখানে দেওয়া আছে 0.5, আর ওয়াই অক্ষ সমান সমান উপরে আর কোথাও যায় নাই, তার মানে এখানে এই বিন্দুটা, তাহলে 0.5 কমা হচ্ছে 0। কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 0.5, 0, রাইট। বাম পাশ থেকে কাউন্ট করে যদি আমি যাই, তাহলে দেখবা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে এখানে হচ্ছে যে বিন্দুটা আসবে, যেহেতু 2 ঘর সমান সমান 1 একক, তাহলে যেহেতু এখানে 1 ঘর আছে, তার মানে হচ্ছে 0.5 হবে। আর ওয়াই অক্ষ যেহেতু উপরের দিকে যায় নাই, এই বিন্দুটি আছে, তার মানে হচ্ছে 0, ঠিক আছে। 0.5 না 0.5, 0 এটা। আরেকটা বিন্দু আছে কি 3,0, দুইটা আছে। তাহলে আমরা লিখবো দেখা যায় লেখচিত্রটি এক্স অক্ষের উপর হচ্ছে 0.5, 0 একটা, আরেকটা হচ্ছে কি 3,0 এই বিন্দু দিয়ে যায়, এটা আমরা লিখবো। এবার দেখো এইটা সমান সমান আমরা লিখবো হচ্ছে এক্স অক্ষ, এটা সমান সমান আমরা কি জানি ওয়াই অক্ষ, তার মানে এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্স এর মান একটা আসবে 0.5, আর একটা আসবে কত 3 আসবে। এবার দেখো আমরা এটা কি করব, আমরা লিখবো যে হচ্ছে সুতরাং সমীকরণটির সমাধান এক্স সমান সমান 0.5 ও হচ্ছে কি 3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।